বারাসাতের কায়দায় তৃণমূলকে পাল্টা দাবায় দেওয়ার নিদান দিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। ব্যারাকপুর সাংগঠন জেলা নবনির্বাচিত সভাপতি তাপস ঘোষকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার বেলায় নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। পুজো দিয়ে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি প্রাক্তন সাংসদ বলেন, যারা বাংলাকে ধ্বংস করছে, যারা বাংলায় লুটপাট চালাচ্ছে, সেই অসুর শক্তির বিনাশের প্রার্থনা করলাম বড়মার কাছে। তার অভিযোগ, নৈহাটির ঐতিহ্যবাহী বড়মার মন্দির ঘিরে লুটের রাজ চলছে। বড়মার মন্দির ভক্তদের জন্য, সেখানে রাজনৈতিক দলের লোকজন কেন ভিড় করে থাকবেন? এই অসুর শক্তি যে পশ্চিম বাংলাকে ধ্বংস করছে, পশ্চিম বাংলাকে লুট করছে, রাহাজানি করছে, আজকে এই অরবিন্দ রোডে কিভাবে মানুষ হ্যারাসমেন্ট আছে, কিভাবে বিজনেসম্যানরা হ্যারাসমেন্ট আছে, এরা সবাই জানে। এখানে লুটের রাজ চালানো হচ্ছে। বড়মা মন্দিরে কিভাবে লুট করা হচ্ছে, এরা এসে বসে ওখানে আড্ডা মারে। মন্দিরে ভক্তরা আসবে, মন্দিরে মন্দির কমিটির লোকরা আসবে, এদের লুটের জায়গা বানিয়ে দিবে। প্রসঙ্গত, বুধবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বারাসাত চাপাডালি মোড়ে নারী সুরক্ষা যাত্রা ঘিরে তৃণমূল এবং বিজেপি কর্মীদের হাতাহাতি শুরু হয়। এ প্রসঙ্গে অর্জুন সিং বলেন, শাসক দল বারাসাতে নারী সুরক্ষা যাত্রা বাধা দেওয়ার চেষ্টা করেছিল, সেখানে শাসক দলকে মোক্ষম জবাব দেওয়া হয়েছে। এরপর রাজ্যের যেখানেই শাসক দল তাদের কর্মসূচি বানচাল করার চেষ্টা করবে, সেখানেই পাল্টা দাবাই দিতে তারা প্রস্তুত আছেন। 100% পাল্টা বিজেপি তরফ থেকে কালকে হয়েছে, আর আগামী দিনও হবে, 100% হবে। যেখানে ওরা যা করবে তার জবাব তাদের ভাষায়। ভাই, মারের বদলা মার বলার দরকার নেই। তুমি আমাকে মারবে, আমি তোমাকে পুজো করবো না। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শাসক দলের নেতামন্ত্রীরা নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিচ্ছেন। এ প্রসঙ্গে তার সাফ বক্তব্য, নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা, সেই সংস্থার দিকে আঙুল তুললে আঙুল কেটে নেওয়ার ক্ষমতা রাখে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা আছে, তার দিকে আঙুল তুললে আঙুলটা নির্বাচন কমিশন কেটে নেওয়ার ক্ষমতা রাখে। প্রসঙ্গত, বুধবার ঝাড়গ্রাম সফরে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, ভোটার তালিকা সংশোধনের নামে এনআরসির ষড়যন্ত্র চলছে। এ প্রসঙ্গে পদ্মশিবিরের লড়াকু নেতা অর্জুন সিং বলেন, ভুয়ো ভোটার এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য এসআইআর প্রক্রিয়া। তাছাড়া যারা মারা গেছেন, যারা উন্নত থাকেন, যাদের নাম 2-3 জায়গায় আছে, তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। তার দাবি, বাংলাদেশ, পাকিস্তান কিংবা আফগানিস্তান থেকে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও জৈনদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। আরে এসআইআর কার জন্যে? এসআইআর ভুয়া ভোটারের জন্য। এসআইআর যারা অনুপ্রবেশকারী আছে, বাংলাদেশি, রোহিঙ্গা, মুসলমানদের জন্য, কোনো হিন্দুদের জন্য আছে নাকি? যারা হিন্দুরা এখানে বসবাস করে, বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে এসছে, তাদের জন্য তো আমরা সিএ করেছি। এই সিএ মমতা ব্যানার্জি প্রতিবাদ করেছিল, কিন্তু আমরা সিএ করছি। তাহলে আমাদের কোনো হিন্দু সমাজের মানুষ কোনো অসুবিধা নেই। কিন্তু যারা মরে গেছে, যারা এখানে থাকে না, যাদের অস্তিত্ব নেই, যারা অনুপ্রবেশকারী, যারা রোহিঙ্গা, তাদেরকে ভোটার লিস্টে কি করে নাম? রাষ্ট্রপতি শাসন মমতা ব্যানার্জি চাইলে হবে, চিন্তা করবেন। মমতা ব্যানার্জি মূর্খের স্বর্গে বাস করছেন আর লোককে মূর্খ বানাচ্ছেন। এদিন বড়মার মন্দিরে হাজির ছিলেন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে, সন্তোষ রায়, কৌশিক দাস, সৌমদীপ মোদক, প্রাক্তন জেলা সভাপতি সন্দীপ ব্যানার্জি, অশোক দাস ও বাবলু হাজারি প্রমুখ।